হাই, আপনার সবাই ভালো আছেন তো? আমি কিছুদিন আগে একটা শ্যুটে গিয়েছিলাম। একটা নাটকের শ্যুটিং ছিল। তো দেখতে পাচ্ছেন আমার হাসব্যান্ডকে নিয়ে আমি গাড়িতে যাচ্ছি। তো ওইদিন ছিল খুব বৃষ্টি, এতটাই বৃষ্টি তো বলার বাইরে। তারপরেও শ্যুটিং বলে কথা, যেতেই হবে। তো আমি যখন সেটে পৌঁছেছি তখনও সেটটা ওরকম করে সাজানো হয়নি, মানে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। তো যে সেখানে বসলাম, তারপর যথারীতি মেকআপ নিলাম। দেখতে পাচ্ছেন যে আমার মেকআপ নেওয়া হয়ে গেছে, চেঞ্জও হয়ে গেছে কস্টিউম। তারপর সেখানে বসে আমার যেখানে শ্যুটটা হবে সেই চেয়ার টেবিলটা ঠিকঠাক করে সাজানো গোছানো হচ্ছে। তা আমিও জাস্ট ওইখানে বসে সব ঠিকঠাক করে নিচ্ছিলাম। তা আমরা তো ভাবি যে একটা নাটক কিংবা ওবিসি টিবিসি এগুলো করতে হলে কত কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায়, অ্যাকচুয়ালি কিন্তু তা না। তারপর যাই হোক, আমাদের কোনো রকম শর্ট একটু দিয়েছি, তারপর হয়ে গেছে লাঞ্চের টাইম। তো সেখানে লাঞ্চ টাঞ্চ করে আমার আবার চা খেতে মন চাইলো। তো তখন আমি আবার একটু চা কফি খেয়ে নিলাম। খেয়ে সেখানে আমি একটু ঘোরাঘুরি করছিলাম, সাথে আরও অন্যান্য আর্টিস্টরাও ঘুরছিল, যেহেতু আমাদের লাঞ্চ ব্রেক দিয়েছে। তো আমরা যেখানে শ্যুটিংটা করতে গিয়েছিলাম সেটা হলো ওয়াইজঘাট, এই বুলবুল একাডেমি ললিতা কলার স্কুলটার ভিতরে ছিল আমাদের শ্যুটিংটা। তা আমি যথারীতি সেখানে একটু মানে লাঞ্চ করার পর একটু হাঁটাহাঁটি করছিলাম আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখতে পাচ্ছেন যে কিছুটা আবার ফটোশ্যুটও করে নিচ্ছিলাম নিজেরটা নিজেই। তো এভাবে আবার যখন মানে আমাদের কল করা হলো তখন আবার সেই শ্যুটিং টেবিলে যে বসলাম, বসে আবার শট দেওয়ার জন্য তৈরি হয়ে নিলাম ঠিকঠাক মতো করে। মেকআপটাকে মানে আবার টাচ আপ করে নিলাম, করে দেখছেন যে ক্যামেরা ট্যামেরা সব অন হয়ে গেছে। তো ঠিকঠাক হয়ে আবার দিচ্ছিলাম। তো আমার আর্টিস্ট হিসেবে ছিল মোশাররফ ভাইয়া, মানে মোশাররফ করিম ভাইয়া ছিল। তা আবার যখন আমাদের বিকেল হয়ে গেল তখন আবার একটু নিচে নেমে এসে আবার স্কুলটাকে খুব ভালো করে দেখছিলাম, যেহেতু স্কুলটা অনেক বড় সড়ো, ভিতরটা খুবই সুন্দর ছিল। যদিও আমি সম্পূর্ণ স্কুলটা ঘুরে ঘুরে দেখতে পারিনি, যতটুকুই মানে আমি ঘুরেছি, যেহেতু আবার কল করলে আবার শট দিতে হবে। তো আমি অতটুক সময়ের ভিতর যতটুক দেখার আর কি দেখে নিয়েছি, আর আপনাদের জন্য কিছুটা ভিডিওস করে নিয়েছি। তো খুবই ভালো লাগছিল। অনেক পুরাতন জিনিস ছিল, মানে অনেক অনেক পুরাতন, যা আমি কখনো দেখিনি। অনেক আগের জিনিস দিয়ে স্কুলটা সাজানো ছিল আর কি। তো পিছনের আর বাড়িটাও মানে স্কুলটা এতটাই পুরাতন ছিল, মনে হচ্ছিল যে জমিদার বাড়ির মতো। বিশাল আকারের মাঠ ছিল, তারপর বাচ্চারা এখানে খেলাধুলা করছিল, আর প্রচুর গাছ ছিল, নানান আইটেমের গাছ টাছ ছিল। তো যাই হোক, এর মধ্যে আবার আমাকে ডাকা হলো যে আবার শট দিতে হবে। তো এদিকে হয়েছিল যে কস্টিউম চেঞ্জ করার কথা বলা হয়েছিল। তা আমি যথারীতি ভিতরে যে আবার কস্টিউমটা চেঞ্জ করে ফেলেছি, যেহেতু বলেছে যেহেতু করতে তো হবেই। তো কস্টিউম যখন চেঞ্জ করে জাস্ট আবার একটু ভিডিও ক্লিক নিচ্ছিলাম, তখন এসে আবার বলা হলো যে না, কস্টিউমটা চেঞ্জ করা যাবে না, যেই কস্টিউম পরা ছিল, ড্রেসটা পরা ছিল, ওইটাই আবার পরতে হবে। তো আবার যথারীতি আবার সেই চেঞ্জ করে আগের ড্রেসটাই পরলাম, পরে আবার শট দেওয়ার জন্য তৈরি হলাম। তো আমরা যখন কোনো একটা কাজ করি কিংবা আমরা যখন কোনো ভিডিও দেখি, ছবি দেখি, বিজ্ঞাপন দেখি, মনে হয় না কত সহজেই যেন সব কিছু করা হয়ে যায়। অ্যাকচুয়ালি কিন্তু তা না। একটা শটের জন্য কিংবা 1-2 মিনিটের জন্য সারাটা দিন আমাদের সেখানে পরিশ্রম করে শটগুলো দিতে হয়। তারপর যথারীতি শ্যুটিং প্রায় শেষ, এখন বাসায় ফেরার পালা। তো আমি আবার আমাদেরকে আর কি
গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়ার করলো, তাই আমি গাড়িতে আছি। তো এভাবেই মানে আমাদের একটা দিন যায়, কিংবা শুটিংয়ের সেটের সময় এভাবে আমাদের দিতে হয়। তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর নাটকটার নাম হচ্ছে খাসির পায়া। এটা সম্ভবত চরকিতে যাবে। তো আপনারা যদি চরকির কোনো অ্যাপস নামিয়ে দেখতে পারেন, দেখে নেবেন। বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেখানেই থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।